হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপিকা শর্মা ব্লগ। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি নিরামিষ রেসিপি, পনিরের রেসিপি। তো পনির ও আলু দিয়ে তৈরি এই রেসিপিটি একবার বাড়িতে করে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি, সবাই কিন্তু পুরোটা দেখবেন। তো বন্ধুরা, আজকে নিরামিষ রান্না হবে পনির আর আলু দিয়ে তরকারি হবে। তো দেখো, আমার এখানে পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এর আলুগুলো দেখাচ্ছি, এইভাবে পিস পিস করে কেটে রেখেছি। এবার চলো রান্না দেখাচ্ছি। আর এদিকে আছে আমার, আর এখানে দেখো আমি আদা জিরে লঙ্কা বাটা করে রেখেছি, একসাথে পেস্ট করে রেখেছি। এবার আমি ভেজে নেব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলও গরম হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ছিটে না আসে তেল, অনেক সময় ছিটে আসে, এর জন্য আমি হলুদ দিয়ে দিলাম। আর সাথে করে অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। দেখো ওটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর ভিতরে পনিরগুলো ছেড়ে দেবো। তো দেখো আমার পনিরগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, লাল লাল হয়ে আসছে দেখো। এবার আমি এগুলো উঠিয়ে নেব। ভেজে তোলা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এর ভিতরে আমি কিছুটা হলুদ দিয়ে দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো কড়াইতে আমার একটু তেল আছে, আমি এর সাথে আর একটু তেল দিয়ে দেবো। তো দেখো এর ভিতরে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ আনার জন্য, স্বাদ এবং কালার আসার জন্য। এবার 2 থেকে 3 চামচ মতন আমি মশলা দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি 2 চামচ মতন লবণ দিয়ে দেব, 2 চামচ হলুদ দিয়ে দেব, আর এর মধ্যে 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে কষাতে দেব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠবে, ততক্ষণ রেখে দেবো। অন্তত 5 মিনিট ধরে আমার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখো মশলা কেমন লেগে লেগে এসছে, কড়াইতে লেগে লেগে যাচ্ছে, দেখো কি সুন্দর। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নাড়িয়ে নিলাম, তারপরে এটা কিছু টাইম ফুটতে দেব, 5-10 মিনিট মতো ফুটতে দেব। তো তোমরা দেখো 5 মিনিট পর কিন্তু আমি আবার দেখছি যে আলুটা গলে গেছে নাকি। তো তোমরা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এবার আমি এর ভিতরে যে পনিরগুলো তুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার এই পনিরটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, মানে আলুর সাথে মিক্সড করে নেব সুন্দর করে। তারপরে এটাকে আবার আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে ফুটিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, এবারে আমি ভিতর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। পরিমাণ মতন গরম মশলা দিয়ে নিলাম। তো গরম মশলা দিয়ে কিন্তু আর 1-2 মিনিট মতো রাখতে হয়, তারপরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখো আমার হয়ে গেছে রান্না, আলু ও পনিরের তরকারি। খুব সুন্দর হয়েছে, দেখো কালারটাও খুব সুন্দর এসছে।
তোমরা বাড়িতে এরকম তাড়াতাড়ি বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবাই আমার ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই রেসিপিটা।